গ্রাসী অপবাদ বনাম একজন আরজালি মাতব্বর, আমার স্বর্গ এখানে, এগুলি বিভিন্ন রকম প্রবন্ধে একটি সংকলন। এটিও আমার খুব ভালো লেগেছে। আমি স্নিগ্ধা আলীর সমকামিতা সম্পর্কিত কিছু ব্যক্তিগত মতামতটি পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। জুলিয়েটের জন্য রিচার্ড ডকিন্সের লেখা, এটি আমার ইংরাজিতে পড়া ছিল আগে, আপনারা অবশ্যই পড়বেন। কুসংস্কারের বিরুদ্ধে প্রদীপের কিছু লেখা আছে। পরিশিষ্টে কিছু তর্ক বিতর্ক দেয়া আছে। এটির মধ্যে আস্তিকতা বনাম নাস্তিকতার একটি বিতর্ক হয়েছিল মেজবাহউদ্দিন জহরের সাথে অভিজিৎ রায়ের। এই বিতর্কটি, এই শেষেরটি আপনারা সবারই একটু পড়া উচিত। তার কারণটা হচ্ছে এই যে এই প্রবন্ধটিতে মেজবাহউদ্দিন জহর আস্তিকতা, লোকে কেন ঈশ্বরে বিশ্বাস করে, বিশেষত যারা ভদ্র আস্তিক, মানে যারা অ্যাগ্রেসিভ না, যারা অন্তত কিছুটা যুক্তি দিয়েই নিজেদেরকে ঈশ্বরবাদী ভাবে, বা যারা ভাবে যে ঈশ্বরের কল্পনা থাকা দরকার, তাদের সমস্ত যুক্তিগুলো মেজবাহউদ্দিন জহর দিয়েছিলেন এবং সেই যুক্তিগুলো অভিজিৎ রায় খণ্ডন করেছিলেন। তো আপনারা বিতর্কটা একটি দেখবেন যে যারা আপনারা ভাবেন যে ঈশ্বর আছে, কেন আছে, তার যে বিভিন্ন দিক নিয়ে আপনারা ভাবেন, তার বিরুদ্ধে আমরা যারা নাস্তিক আছি তারা কি জিনিসগুলো ভাবছি, যে আমরা কেন ভাবি যে ঈশ্বরের ভাবনাটি সম্পূর্ণই এক ধরনের ভুল ধারণা। এবং আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের জীবনে ঈশ্বরের ধারণা থাকা খুব ভীষণভাবে ক্ষতিকর। এই জন্য ক্ষতিকর যে তাহলে মানুষের সে নৈতিকতাটাকে সে খুব দুর্বল করে দেয়। তো যাকে আমাকে একটা উপসংহার টানতেই হবে। আমার ধারণা আমার আলোচনাটি একটু খুব লম্বা হয়ে গেল, প্রায় 50 মিনিটের ওপরে হয়ে গেল। তবু আমাকে একটা জিনিস বলতেই হবে যে ব্যক্তিগতভাবে আমি নিজে নাস্তিক, তার একটাই কারণ আমি নিজের আত্মবিশ্লেষণের মাধ্যমে দেখেছি যে নৈতিকতার যে ব্যাপারগুলো আমাদেরকে চালনা করতে সাহায্য করে, সেগুলো আমি যদি ভাবি যে ঈশ্বরের অস্তিত্ব আছে, সেই মুহূর্তে আমি কিন্তু খুব দুর্বল হয়ে যাই। অনেকে ভাবেন যে ঈশ্বরের অস্তিত্ব কল্পনায় মানুষ আসলেই সবল হয়। আমি আসলে উল্টোটা দেখি। আমি আসলেই দেখেছি যে ঈশ্বরের অস্তিত্ব কল্পনায় মানুষের যে নৈতিক ভিত্তি, সেটা দুর্বল হয়। তো কেন হয় আমি সেটা বলছি যে আমি প্রতি মুহূর্তে যে স্টেপটা নিচ্ছি, সেখানে যদি কোনো মিথ্যা কথা আমি বলে থাকি বা মিথ্যা আচরণ করে থাকি, সেখানে আমি কিন্তু জানি যে আমার এই মিথ্যা আচরণের জন্য এই দায়ভোগটা আমাকেই আর কয়েকদিন বাদে পোহাতে হবে। সেখানে একটি ধার্মিক লোক কিন্তু সেভাবে ভাবে না, সে সমস্তটা ঈশ্বরের কাঁধে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। এবং এই যে নিজের কাঁধে সম্পূর্ণ নিজের রেসপন্সিবিলিটি নেওয়া, এটা মানুষকে এক ভীষণ এক শক্তিশালী চেতনার জন্ম দেয় মানুষের মধ্যে। এটা আমার ব্যক্তিগত অভিমত, যে আমরা যত ঐশ্বরিক চিন্তাকে নিজের মধ্য থেকে দূর করতে পারবো, তত ব্যক্তিগতভাবে অন্তত আমি মনে করি আমরা খুবই লাভবান হই। যে আমাদের চিন্তাধারাগুলো বা আমাদের যে নৈতিকতা বা আমাদের যে আচরণ, সেটা কিন্তু একটা খুব শক্ত একটা জমির ওপর দাঁড়িয়ে থাকে, কারণ আমরা প্রতিটা অ্যাকশনের জন্য আমরা নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরা বেয়ার করি। ধন্যবাদ।